আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর দেখেই বুঝতে পারবেন। অনেক অনেক মজার ভিডিও। তো এখানে আমি আমার হাজবেন্ডের জন্য কিছু পাঠাবো বাহিরে। তো এখানে গরু মাংস পাঠাবো। তো এখানে আমি ম্যারিনেট করে গরু মাংসটা রান্না করে নিতেছি। সাথে আরও কি কি পাঠাচ্ছি সমস্ত ভিডিওটা দেখতে থাকুন, দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তো বাইরে থাকে, তো এখন বলতেছে যে কিছু লাগবে। তো আমি ভাবলাম যে কি দিব, তো গরুর মাংস দিয়ে দিতেছি অনেকগুলো রান্না করে, কারণ ওখানে ওরা তো আর এত মজা করে রান্না করতে পারবে না। আর এখানে শুটকি নিয়েছি, এগুলো একদম মানে কেটে সিদ্ধ করে তারপরে ধুয়ে ভালো করে একটু ছেঁচে তারপরে পলিথিনে করে ডিপে করে রেখে রেখে তারপরে পাঠিয়ে দিব। তো এখানে আমি অনেকগুলো লোট্টা শুটকি নিয়েছি, এগুলো আমি একদম সিদ্ধ করে মানে এটা ভালো করে একদম পরিষ্কার করে নিতেছে আর কি। আর সিদ্ধ করার পরে এটা ধরেন অনেকই হয়ে যাবে, যে গন্ধ এগুলো সব চলে যাবে। আর এগুলা ভালো করে ছেঁচে নিতে ভালো হবে। তো এখানে আমি মাংসটা খুব পানি দিব না, এখন সব কষায় মশায় এটা নিব, কষায় একদম দিয়ে দিব। তো এখানে আমার কিছু আমড়া নিয়েছি, তো বলতেছে আমড়ার আচার খাবে, তো এই জন্য ভাবলাম যে কিছু, আর বাইরে তো এত নিবে না মানুষ, তো এই জন্য কম করেই বানাই দিতেছি, যেন ধরেন ওর খাইতে ইচ্ছা করছে একটু হলেও তো খাইতে পারবে। সেজন্য আমি আমড়াটা হালকা ভাপ দিয়ে নিছি, আর একটু কিন্তু আমরাটা ফাড়া দিছি, যেমন ধরেন একটু ভিতরে যেন মশলাটা যায়। তো এখানে গুড় দিয়ে আমি এই কিছু মানে দারচিনি এগুলো দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম, সাথে একটু লবণ, মানে এই তো মানে এরকম দিয়ে আর কি। এটা একদম জাল করে বলক আসলে তারপর আমি আমরাটা দিয়ে দিব, ভালো করে এটা এখানে আমি করে নিছি। তো এখন মাংসটা এমনি হালকা চুলাটা একদম কমে আমি মাংসটা পুরো কষিয়ে নিতেছি। আর ইদানিং খুবই ঠান্ডা লাগতেছে, আর ঠান্ডার একটা সিজন যাচ্ছে। তো এখানে আমি আমড়াগুলো দিয়ে দিছি, দেখেন গুড়টা বলক চলে আসছে, তো আমি আমড়াগুলো এক এক করে দিতেছি। আর চুলাটা একদম জালটা কমে তারপর আমি এটা আমড়াটা আমি একদম আচারটা তৈরি করে নিব। আর এখানে তেমন কিছু দিতে হবে না, মানে খুব হালকা কিছু দিলেই হবে। দেখেন মাংসটা কিন্তু হয়ে আসছে, একদম সুন্দর একটা কালার চলে আসছে, দেখেন পারফেক্ট একটা। এই আমি কষা দিয়ে করলাম। তো এখানে বিকালে নাস্তা খিদে লেগে গেছে, তো ভাবলাম কি খাওয়া যায়, তো একটু গরু মাংস দিয়ে চিতই পিঠা খেয়ে নিলাম। তো গরু মাংস দিয়ে এখন চিতই পিঠা খেতে অনেক মজা লাগে, তো এই জন্য আমি চিতই পিঠা খেয়ে নিলাম। তো বিকালের কাজগুলো এগুলো আমি একদম বিকালে করছি। এই ভিডিওটা বিকালের, ধরেন বিকাল থেকে রাতে একটু রাত পর্যন্ত। তো সন্ধ্যায় পিঠা খেয়ে নিলাম গরু মাংস দিয়ে। গরু মাংসটা একদম অসাধারণ হয়েছে। দেখেন আমার রান্না শেষ, এখন আমি ভালো করে ঠান্ডা করে তারপরে প্যাক করে রাখবো, প্যাক করে তারপর ফ্রিজে রেখে দিব একদম শক্ত হওয়ার জন্য। তো এখানে আমার আমড়াটা হয়ে যাচ্ছে, মানে আচারটা। আর এখানে আমি কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম, যেমন আচারের গ্রানটা আসে, খুব ভালো লাগবে। তো এটা ভালো করে আর একদম শুকিয়ে নিব, মানে পোড়া জোরটা একদম পোড়া করে নিব। তো আরও কিছুক্ষণ জাল করতে হবে। তো এখানে আমি এটা ধুয়ে নিয়েছি শুটকিটা, এখন আমি একটু ছেঁচে একদম গুঁড়া গুঁড়া করে তারপর আমি পলিথিনে করে ফ্রিজে রেখে দিব। তারপর এগুলো সব ওখানে দিয়ে দিব, মানে কারণ ওদের তো মানে কেটে আবার এগুলো করবে অনেক সময় লাগবে। তো আমি জন্য রেডি করে দিলাম যেন ওরা পেঁয়াজ রসুন কেটে মানে টমেটো দিয়ে রান্না করে খেয়ে ফেলতে পারে। তো এখানে আমার মাংস আচার তারপর হয়ে গেল। তো এখান থেকে কক্সবাজার থেকে কিছু আচার নিয়ে আসছে, তো আমি ভাবলাম যে কিছু একটা খেতে ইচ্ছা করতেছিল, তো এই জন্য আমি আচার নামিয়ে নিলাম খাওয়ার জন্য। তো এগুলো খাবার বাকি কিছু ফ্রিজে রেখে দিব, সবগুলো খাবো না। তো একটা মানে একটু খারাপ লাগতেছে, এই জন্য একটু আচার খেয়ে নিলাম, আর বাকিগুলো আমি একদম নর্মাল ফ্রিজে রেখে দিলাম। তো এগুলো আবার পরে খাবো। আর এখানে আমি ধরেন ওকে আবার ইলিশ মাছ দিব, তো সাথে আবার ওষুধ কিনা হয়েছে অনেকগুলা, ওষুধে দিব। তো এত কিছু তো আর দেওয়া যায় না, যে 1 কেজির উপর 1 কেজি একটা ইলিশ মাছ কিনছে, 1 কেজি ইলিশ মাছটার দামে অনেক টাকা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।